আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাকে দেখে কি ভূত ভূত লাগছে? আমি হচ্ছে ক্রিম মেখেছি, অনেক সুন্দর করে ক্রিম দিয়েছি যারা আমি একটু ফর্সা হই। এটা ক্রিম না, এটা হচ্ছে একটা মানে ফেজের একটা হচ্ছে ফেশিয়াল যেটা আমি করেছি। আর কারণ আছে, আজকে ফেশিয়ালটা করার কারণ একটাই, যে আমাকে যেন অনেক সুন্দর লাগে, অনেক বেশি সুন্দর লাগে হচ্ছে তাই। আমি রান্নাঘরে এসে রান্না করতেছি, যে মানে রান্নাঘরে হচ্ছে কি চুলার যে হাইটা যেন আমার ফেজে কোনোভাবেই না লাগে, যার কারণে আর আমি অনেক বেশি সুন্দর হতে চাই। তাই হচ্ছে আমি ক্রিম ট্রিম মেখে তারপর আজকে রান্নাঘরে আসছি। আর তার চেয়েও বড় কথা যে আমি অনেক খুশি, কারণ আজকে আমার 50,000 ফলোয়ার হয়েছে, যার কারণে আমি আরও অনেক বেশি খুশি। 50,000 ফলোয়ার হওয়ার কারণে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমি বেশি কিছু রান্না করতেছি না, আজকে হচ্ছে আলু ভর্তা করতেছি। এই যে আলু সিদ্ধ করেছি, এটাকে ভর্তা করব। তারপর হচ্ছে এই যে চুলা হচ্ছে ডাল বোনা হচ্ছে, আর ডাল বোনা করবো। খুবই নর্মাল একটা রান্না বান্না করতেছি আজকে, এই আর কি। ভাবলাম রান্না বান্নার ভাগে তোমাদের সাথে একটা ভিডিও বানাই, একটা ভিডিও শেয়ার করি, কারণ এছাড়া তো অন্য কোনো জায়গায় আমি যাই না, ঘুরতেও যাই না, এরকম ভিডিও বানানো হয় না। আর আমার রান্নাঘরটা তোমাদের কাছে কেমন লাগছে? মাশাআল্লাহ খুবই সুন্দর, কিন্তু আমার রান্নাঘরটা অনেক সুন্দর, কারণ আমি সবসময় গুছিয়ে রাখি। যে কোনো জিনিস আমার গুছিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে, অপরিষ্কার জিনিস আমার ভালো লাগে না। আমার লজ্জা লাগে ক্রিম মেখে তোমাদের সাথে কথা বলতে, আমার ইচ্ছে করতে সেটা আমি এখন ধুবো, যদি আমি এখন ফ্রেশ হয়ে যাব, কারণ আমি এখন গোসল করতে যাব, গোসল করে মানে গোসল করতে যাবো, এটা ফ্রেশ করে আসবো আর কি। তখন আমি একটু ফ্রেশ হয়ে আসবো। তো ডাল ভুনাটা হলে আমি চলে যাবো। ডাল ভুনা হতে তো বেশি সময় লাগে না, শুধু ইয়ে হলেই হয়ে যায়। আবার একটু লবণটা দেখি, আমি বারবার লবণ দেখি, কারণ আমার লবণটাই ঠিকভাবে হয় না, এটাই হচ্ছে আমার একটা সমস্যা। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আলু ভর্তাটা বানানোর জন্য, পেঁয়াজ তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটা বানাবো, যার কারণে তাড়াহুড়া করতে যায়। জানি না ডালটা কেমন হবে, বাট ভালোই লাগতেছে, আশা করি ভালোই লাগবে। আর একটু পানি দিলে মনে হয় ভালো হবে। আমি আসলে বেশি কিছু রান্না করতে পারি না, যতটুকু পারি ততটুকুই শেয়ার করি। আর পারি না বললেও ভুল, ইউটিউব দেখে দেখে আমি সবকিছুই রান্না করতে পারি। এই দেখেন, এটা হচ্ছে আমার চায়ের পাতিল। আমার চায়ের পাতিলটা কত সুন্দর না বলেন? এটা আমি চা বানিয়ে খাই, যদিও এটা ধোয়া হয় নাই, তারপরে দেখেন কতটা সুন্দর। তাহলে ধুইলে এটা কতটা ভালো হবে। এটার বয়স অনেক দিন, বাট আমি পরিষ্কার করে রাখি দেখে এত সুন্দর আসে। জি বলো, এখন রেখে আসো, আমি বিকেলে লাগিয়ে দিব, যাও রেখে আসো। ডালটা কেমন হবে জানি না, বাট নট কনফিউজ আর কি। যাই হোক, তোমরা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে এবং ভালোবাসা দিবা, ভালো থাকবা। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট কোনো একদিন দেখা হবে। বাই বাই, টাটা।